জীবনে কোনোদিনও রান্নাঘরে ঢুকেননি? নো প্রবলেম, টুডেস রেসিপি আই উইল শো ইউ সো ইজি। তেল ঝাল আর মশলার কারণে আমি এই সারা রমজানে একটু মজাদার খাবার বানিয়ে খেতে পারিনি। আজ কিন্তু তাদের জন্যই এই রেসিপিটা থাকছে, এতটাই সহজ করে দেখাবো। এখানে আমি চিকেনের পিসগুলোকে রোস্টের সাইজ করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে ক্লিন করে একটা কড়াইতে আমি ভেজে নেব। এখানে আমি প্রথমেই তেল দিয়ে কি করলাম, বেরেস্তাটা করে নিলাম। এতে করে কি হবে, এই তেলের মধ্যেই আমি কিন্তু চিকেনের পিসগুলোকে ভেজে নিতে পারবো। এতে কি হবে, আমার তেলটা সাশ্রয়ী হলো আর পরবর্তীতে আবার এই তেলটাকে আমি ব্যবহার করতে পারবো। এখন আমি চিকেনগুলোকে দেখতেই পাচ্ছেন ভেজে নিয়েছি, কিছু ইউজ করিনি, লবণ, একটু আদা রসুন বাটা বা কোনো কিচ্ছু না, জাস্ট চিকেনটাকে একটু পানি ঝরিয়ে তারপর ভেজে নিতে হবে। আর অবশ্যই ভালো করে পানিটা ঝরাতে হবে। আর তারপর কিন্তু ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই কড়াইতে। আর পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটাটাকে একটু ভেজে নেবেন তেলে, তাহলে ভালো হয়। এখন আমি রোস্টের যে প্যাকেট মশলাগুলো বাহিরে বিক্রি করে সেই মশলার প্যাকেটটা আমি ইউজ করেছি। আমি এখানে অর্ধেকটা ইউজ করেছি, যেহেতু এখানে 4 পিসেস রোস্ট ছিল। যদি আপনারা এখানে 8 পিস ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে মশলাটা সম্পূর্ণ দিতে হবে। আর এখানে আমি কাঁচামরিচ অ্যাড করার পরপরই কিন্তু এখানে লিকুইড যে দুধ থাকে দুধটা ইউজ করছি। আপনারা কিন্তু এখানে টক দইটা ইউজ করবেন। আর দেখেছেন অবশ্যই যে আমি দুধের মধ্যে লেবু অ্যাড করেছি। আর এতে করে কি হবে, টক দইয়ের কাজটা করবে। 1 ঘন্টা আগে একটু লেবু দিয়ে দুধটাকে রেডি করে রেখে দিবেন, তারপর দেখবেন টক দইয়ের কাজই করবে। আর তারপরে এখন আমি কিন্তু রোস্টের উপরে দুধটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢেকে দিয়েছি। আমি এখানে পানি আর অ্যাড করলাম না। কিছুক্ষণ ঢেকে রাখবেন, 10 মিনিটের মধ্যে ঢেকে রাখলেই দেখবেন আপনার রোস্টটা কিন্তু হয়ে যাবে। আর তারপরে কিন্তু ঢাকনাটা সরিয়ে আমি এখানে লবণ টেস্ট দেখে নিয়েছি, সব কিছু একদম চেক করে নিয়েছি, পারফেক্টলি হয়ে গিয়েছে। আর এখানে আমি তেলটা কম অ্যাড করেছি, তার কারণ হচ্ছে এখন তো রমজান মাস। আসলে তেলটা বেশি দিলে কি হয়, রমজান মাসে খুব প্রবলেম হয় প্রত্যেকেরই, কারণ সারাদিন রোজা রাখার পর ইফতারের টাইমে একটু তেল মশলা একটু কম খাওয়াটাই বেটার। কিন্তু কি করব, যদি মন চায়, বেশি ভালো লাগে, বেশি পছন্দের খাবার হয়, সেটাকে বাদ দিতে কি ভালো লাগে। তো আমি এখন কিন্তু সব শেষে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা যে করে রেখে দিয়েছিলাম, ওইটাই দিয়ে দিলাম উপর থেকে। দেওয়ার পর 5 মিনিট ঢেকে রাখার পরই দেখবেন উপর থেকে সামান্য একটু তেলটা উঠে পড়বে আর দেখতে খুব ভালো লাগে। আমি কিন্তু এখন পোলাওটা বসাচ্ছি। আর পোলাও বসানোর জন্য নর্মালি আমরা যেভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেই সেভাবে ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু পোলাওর চালটা দিয়ে দিয়েছি। তবে সবাই যেটা করে, আদা রসুনটা কি করে, আদা বাটাটা যেটা করে তেলে ভাজে, ওটা করলে কি হয়, পোলাওটা ভালো করে ভাজা যায় না। চাউল পুরনো হোক কিংবা নতুন হোক কোনো প্রবলেম হবে না। প্রথমে আগে এভাবে পেঁয়াজটা ভাজার পর চাল দিয়ে চাউলটাকে ভালো করে ভেজে নিতে হবে। যখনই দেখবেন সাদা সাদা হয়ে গিয়েছে চালটা ভাজতে ভাজতে, ঠিক তখন কিন্তু পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর উপর থেকে লবণ এবং আদা বাটাটা এখন অ্যাড করতে হবে। অ্যাড করার পর ঢেকে রাখবেন। কোনো আদার কোনো দুর্গন্ধ আসবে না, কিচ্ছু হবে না, কোনো সমস্যা হবে না। পোলাও চালটা একদম পারফেক্টলি ফুটে যাবে। রাইস কুকারের চাইতেও সুন্দর ঝরঝরে হবে আপনার এই পোলাওটা, আর একদমই পারফেক্টলি হবে। কখনো আপনাকে কোথাও গিয়ে কারোর কাছ থেকে শুনতে হবে না আপনার চালটা ফুটেনি বা পারফেক্টলি হয়নি। এভাবে যদি রান্নাটা করতে পারেন, এতটাই সহজ, কি বলবো, একদম পারফেক্টলি রান্নাটা আপনি শেষ করতে পারবেন। আই লাভ দিস রেসিপি। রান্নাটা কিন্তু অসম্ভব মজা ছিল, অবশ্যই ট্রাই করবেন। লটস অফ লাভ মাই অল ভিউয়ার্স, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।